আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল্লাহ কমার্স পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস হচ্ছে বিবিএ অ্যাকাউন্টিং থার্ড ইয়ার, ম্যানেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সাবজেক্টটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এটা তিনটা ডিপার্টমেন্টেরই আছে। সো এই সাবজেক্টটা ইন ইংলিশ হওয়ার কারণে একটু ঝামেলা হয়ে যায় থিওরিগুলো লিখতে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ম্যাথমেটিক্যালের উপর একটু গুরুত্ব বাড়িয়ে দিবেন। এর কারণটা কি? থিওরি তো আপনি লিখতে পারতেছেন না, প্রশ্ন বেশি বেশি পড়তে পারতেছেন না। এক একটা বড় প্রশ্ন এক একটা রচনার সমান, মানে এসের সমান। এক একটা ছোট প্রশ্ন এক একটা প্যারাগ্রাফের সমান। তো আমাদের তো ওই এবিলিটি নেই যে আমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবো। বাংলায় তো বানিয়ে লিখতে পারি না, ইংরেজিতে কিভাবে আসবে? সেই সুবাদে অনেকাংশে এটা অনেকের ফেল চলে আসে বা ইনপুট চলে আসে। যেহেতু ইংরেজিতে আশেপাশের লোকও বানায় লিখতে পারতেছে না, আপনিও না, কিভাবে কিভাবে আপনি এগোবেন? সুতরাং এটাকে যদি আপনি রিকভার করতে চান, অবশ্যই ম্যাথমেটিক্যাল বিষয়গুলোর উপরে ভালো জোর দিতে হবে। তো চলো, আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। আমি প্রথম দিকে মূলত হচ্ছে যেই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই মানে কনফার্ম অঙ্ক আসবে ইনশাল্লাহ, আমি এই চ্যাপ্টারগুলো আগে আগে পড়াবো। বুঝছো মনে হয় কথাটা? আর শেষ দিকে যাইয়া পরের সাবজেক্টগুলো চ্যাপ্টারগুলো পড়াবো। আগে পড়াবো যেগুলো কনফার্ম আসবে, এবং আগে পড়াবো যেগুলো সবাই দিব, তার কাছে সহজ লাগবে। এই ধরনের বিষয়গুলো আমি মূলত চুজ করে নিব। এখানে কারো চুজের উপর ডিপেন্ড করে আমি চ্যাপ্টার সিলেকশন করব না। কথা ক্লিয়ার? আমার মতো করেই আমি সুন্দর করে চ্যাপ্টারগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজায় সাজায় সামনের দিকে অগ্রসর হব। আশা করি আমার কথা বুঝছেন। তো নর্মালি ফ্লেক্সিবল বাজেট হচ্ছে নমনীয় বাজেট। যদি না বোঝেন, নমুনা বাজেটও বলতে পারেন। এইখানেই আমরা ফ্লেক্সিবল বাজেটের ভিতরে যে কয়েকটা থিওরি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এট ফার্স্ট স্থায়ী ব্যয়, দ্যাট মিনস ফিক্সড কস্ট। যেই ব্যয় নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে। কত সুন্দর কথা! যেই ব্যয়টা নির্দিষ্ট একটি সময় পর্যন্ত স্থির থাকে তাকে স্থায়ী ব্যয় বলে। আমি এমন কথা বলিনি, এমন উমান এমন 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 ব্যয়গুলো স্থির ব্যয়, এই কথা আমি বলিনি। বলছি যে যেই ব্যয়টা যেইটাই হোক, সেটা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থির থাকে তাকে আমরা স্থায়ী ব্যয় বলবো। তার দুইটা নগদ বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হলো তার যে পার ইউনিট কস্টটা, এটা ভেরিয়েবল থাকবো, পরিবর্তন হয়ে যেতে পারে। তার যে অ্যামাউন্টটা থাকবে, টাকাটা থাকবে, এটা কিন্তু ফিক্সড থাকবে। আশা করি কথাটা বুঝছেন। যদি না বুঝেন, একটু হালকা কথা বলে নেই। কথার কথা, আমার একটা স্থায়ী ব্যয় আছে, টাকা হচ্ছে 10,000। এই 10,000 টাকা খরচ হয়েছে আমার 2,000 ইউনিট উৎপাদন করতে। আবার কথাটা বলি, এই যে 10,000 টাকা আমার খরচ হইব, 2,000 ইউনিট উৎপাদন করতে খরচ হয়েছে। তো 2,000 ইউনিট উৎপাদন করতে খরচ হইলে অ্যামাউন্টটা কত টাকা? 10,000। পার ইউনিট কস্টটা কত টাকা তাহলে? পার ইউনিট কস্টটা 5 টাকা। 2,000 ইউনিটের জন্য যদি 10,000 টাকা খরচ হয়, তাহলে পার ইউনিট কস্ট কত? 5 টাকা। কথা জি বলেন। জি। হ্যাঁ। এখন এই 5 টাকা পার ইউনিট কস্ট, তো আমি যদি বলি যে 2,000 ইউনিট না, আমি এই 4,000 ইউনিট উৎপাদন করব, তাহলে 4,000 ইউনিট উৎপাদন করলে খরচ তো আমার 10,000 টাকাই, কিন্তু আমার প্রতি ইউনিটের খরচ কত হবে? 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। 2.5 টাকা। তাইলে আমি যে কথাটা বললাম যে তার পার ইউনিট কস্টটা ভেরিয়েবল হয়ে যাবে আর তার অ্যামাউন্টটা স্থির থাকবো, আমার কথার আর কি প্রমাণ হয়েছে? আমি উৎপাদনটা বাড়াইলে কমাইলেই আমার পার ইউনিট কস্ট পরিবর্তন হবে। আবার আমি যদি বলি এই 10,000 টাকা খরচ দিয়ে 1,000 ইউনিট উৎপাদন করছি, বেশি করছি না, কাস্টমারে আমার পণ্য খায় না, তো আমি 1,000 উৎপাদন করলে তো আবার 10 টাকা করে খরচ করে রয়েছি এক একটা। উৎপাদন বাড়াইতে পারলে না আমার পার ইউনিট কস্টটা হ্রাস পাইতো। তো আশা করি আপনারা এই কথাটা বুঝছেন যে স্থায়ী ব্যয় সংক্রান্ত বিষয়ে একটু বেশি কথাবার্তা বললাম। তারপরে আরেকটা ব্যয়ের নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যেই ব্যয় উৎপাদন হার বৃদ্ধির সাথে আনুপাতিক হারে বাড়ে বা কমে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়টা, আপনি উৎপাদন যদি কমান, আপনার পরিবর্তনশীল ব্যয় কমবে। আপনার উৎপাদন যদি বাড়ান, তাহলে আপনার পরিবর্তনশীল ব্যয় বাড়বে।
একটা কলমের দাম যদি 5 টাকা হয়, আমি 2টা কিনলে 10 টাকা, 3টা কিনলে কত? 15 টাকা। এখানে পার ইউনিট কস্টটা স্থির থাকতেছে। আমি 10টা কলম কিনছি, 5 টাকা করে কলম হলে 50 টাকা। আমার অ্যামাউন্ট পরিবর্তন হয়ে গেছে, বাট আমার পার ইউনিট কস্ট কিন্তু 5 টাকাই আছে। তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যেই ব্যয় উৎপাদন হার বৃদ্ধির সাথে আনুপাতিক হারে বাড়ে বা কমে, তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। ওকে। তো বৈশিষ্ট্য হচ্ছে পার ইউনিট কস্ট ফিক্সড থাকবে আর অ্যামাউন্ট ভেরিয়েবল হবে। এখানে আরো একটা খরচ আছে, ওটার নাম হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। ইংরেজিতে কি? সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট, ওরকম। অর্থাৎ আধা পরিবর্তনশীল ব্যয়। এখানে এই আধা মানে হচ্ছে অর্ধেক না। এই সেমি, আমরা সেমির বাংলা ইংরেজি কিন্তু সেমি মানে বাংলা আধা জানি না, এই সেমি মানে হচ্ছে পার্শিয়াল। এই সেমি মানে হচ্ছে পার্শিয়াল মানে আংশিক। আর আংশিক আমাদের হিসাব বিজ্ঞানে আংশিক মানে একটু একটু কম, এরকম না, বেশি হইতে পারে। একটা অংশ, কোনো একটা অংশ এরকম বুঝায় আধা বলতে, পার্শিয়াল বলতে। মানে আংশিক ভেরিয়েবল, আংশিক ফিক্সড, মানে কিছু ভেরিয়েবল এবং কিছু ফিক্সড নিয়েই হচ্ছে সেমি ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল কস্ট, অর্থাৎ সেমি ফিক্সড কস্ট অথবা মিক্সড কস্ট অথবা টোটাল কস্ট। সোজা কথা, ভেরিয়েবল এবং ফিক্সড মিলেই হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। আশা করি কথাটা বুঝছেন। আবার বলবো, অর্থাৎ আমরা যে ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কথাটা বলছি, এই ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট এই দুইটা জিনিস মিললেই হচ্ছে মূলত মানে আধা পরিবর্তনশীল ব্যয়, অথবা সেমি ফিক্সড কস্ট অথবা টোটাল কস্ট অথবা মিক্সড কস্ট, এই নামেই থাকবে। সোজা কথা হচ্ছে স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় দুইটা মিলাই যেটা, সেটার নামই হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। এরপরও সংজ্ঞার মধ্যে আছে, যে ব্যয় আংশিক ফিক্সড ও আংশিক ভেরিয়েবল ভেরিয়েবল তাকে সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট বলা হয়, সংজ্ঞার মধ্যেই আছে। তো এই যেহেতু এটাতে আমরা বলছি যে আমাদের খরচগুলো মূলত দুই প্রকার, একটা স্থায়ী ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়, তো স্বাভাবিকভাবেই আমরা এই তার ভেরিয়েবলটা এবং ফিক্সডটা আমরা আলাদা করে ফেলবো। তবে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য বহন করে এমন আরো একটি কিছু খরচ আছে, এগুলো হচ্ছে প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়ের বৈশিষ্ট্য কিন্তু ভেরিয়েবল বৈশিষ্ট্য, ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য বহন করে। আপনারা কি এটা জানেন? যেহেতু থার্ড ইয়ারে পড়েন, মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ভালো ধারণা থাকতে পারে। কি বলেন, আছে ধারণা এরকম? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ। তো আমি আপনাকে যদি বলি যে প্রাইম কস্টের আওতায় যে সমস্ত আইটেমগুলো থাকে বা আমরা লিখবো, কোন কস্টের আওতায় প্রাইম কস্ট, মুখ্য ব্যয়ের আওতায় কোন কোন খরচগুলো থাকে, এটা আমরা যদি, আপনারা যদি বলেন আমাকে ইন্ডিকেট করে ভাইয়া দেন, আমি স্ক্রিনটা আরেকটু বড় করেন। ইন্ডিকেট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ক্লিয়ার? ইন্ডিকেট করে দেওয়া সম্ভব, কোনো ইনশাল্লাহ সমস্যা নাই। ওকে। তো লেখাগুলো দেখতে কোনো সমস্যা হচ্ছে এখন? আচ্ছা, স্ক্রিন আর একটু বড় করা লাগে না? আপনার বুদ্ধি থাকলে আপনার স্ক্রিনটাও আর একটু বড় করতে পারতেন। আপনার মোবাইলটা জুম করে দেখেন, জুম হয় কিনা। জি ভাইয়া হয়। এই তো, একটা অভিজ্ঞতাও দিলাম। হ্যাঁ। তো এখন আমরা যে বিষয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, এই যে একটা অঙ্ক দেখেন, এই অঙ্কটার গুরুত্ব কত দেওয়ার জন্যই আমি মূলত কতবার এটা আসছে পরীক্ষায় দেখালাম। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ার 2018 সালে আসছে সিপারডে, ফিনান্স ডিপার্টমেন্টও 2018 সালে আসছে, আর আগে ওল্ড যারা তারা 2015 এবং 5 সালে আসছে। তো এই সালে আসা দিয়ে আমাদের কোনো আসলে কাজ নাই, আমাদের কাজ হচ্ছে ফ্লেক্সিবল বাজেটের মূল স্ট্রাকচারটা আমরা শিখে ফেলা। এতে করে আমাদের কি হবে? এতে করে যেই কোনো অঙ্ক ফ্লেক্সিবল বাজারের যেই বই থেকে আসুক, আমরা তো আর বই সবগুলো পড়ছি না, হয় আমরা ব্যতিক্রম পাবলিকেশন পড়ছি, কেউ কমার্স পড়ছি, কেউ মিলেনিয়াম পড়ছি, তাই না? বিভিন্ন রঙের রাইটারের আমরা বই পড়ছি। তো সেই ক্ষেত্রে কোন স্যার কোন বই থেকে প্রশ্ন করে আল্লাহ ভালো জানে। তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে যে আমরা এমন ভাবে এক একটা চ্যাপ্টারকে রপ্ত করব যেন কোশ্চেন গুলো যেখান থেকেই আসুক, যদি এই টপিক্সের মধ্যে এই রেঞ্জের মধ্যে আসে, আমরা যেন অ্যান্সারটা করতে পারি। আমরা এইরকম ক্রাইটেরিয়া নিয়ে আগাইতে হবে। আমরা যদি এরকম ক্রাইটেরিয়া নিয়ে আগাই যে 4টা অঙ্ক ভাই দিয়ে আমি 4টার বেশি ভাই করতে পারতাম না, তো ভাই আপনারা আমি পরে এত ভালো রেজাল্ট করতে পারবো না। কারণ 4টার মধ্যে আসলেই না আপনি রেজাল্ট ভালো করতে পারতেন, যদি না আসে। কথা ক্লিয়ার? জি। হ্যাঁ। তো ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে মূল পয়েন্ট অফ ভিউ গুলো জানতে হবে, যে একটা চ্যাপ্টারের মূল পয়েন্ট অফ ভিউ কি। তো এই অঙ্কের মধ্যে আমি বলবো যে আপনি প্রথমে আপনার খরচগুলোকে 3টা সেকশনে ভাগ করে নেবেন। আপনার প্রথম যে স্টেপটা হবে, আমি একটু লিখে লিখে বুঝাচ্ছি। আপনার প্রথম যে স্টেপ হবে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে প্রাইম কস্ট গুলোকে আলাদা করে নেবেন। কোন কস্ট গুলোকে?
প্রাইম কোস্ট প্রাইম গুলোকে আলাদা করে নেবেন। তবে প্রাইম কোস্টের আবার কিছু লিস্ট আছে, এগুলো চাইলে আপনি নিতে পারেন। প্রাইম কোস্টের লিস্ট আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটারিয়ালস। তো ম্যাটারিয়ালস এর ব্যাপারে ডাইরেক্ট ম্যাটারিয়ালস না বললে যদি অনেক সময় র ম্যাটারিয়ালসও বলে, তাহলেও কিন্তু এটা ডাইরেক্টই হবে। আশা করি ক্লিয়ার কথাটা। তারপরে এনাদার একটা আইটেম হচ্ছে ডাইরেক্ট কি, লেবার। মাশাল্লাহ, হ্যাঁ, ডাইরেক্ট লেবার আছে অথবা ডাইরেক্ট ওয়েজেস আছে। আমার বানানটা ঠিক হয় নাই, ঠিক করে দিচ্ছি, দেখেন। ওকে। তো ডাইরেক্ট এক্সপেন্সও আছে আর একটা, তিনটা আইটেমে আছে আলহামদুলিল্লাহ। এই প্রাইম কোস্টের আওতায় আপনি এই তিনটা আইটেমকে কষ্ট করে একটু মুখস্থ করে ফেলেন। ডাইরেক্ট এক্সপেন্স সোজা কথা, আমরা মনে হয় যেই জিনিসটা দেখতেছি র ম্যাটারিয়ালস আর লেবার, এগুলোর ব্যাপারে কিন্তু সরাসরি আবার বলি, এই লেবার এবং র ম্যাটারিয়ালস এগুলোর সামনে অনেক সময়ই কি দেয়া থাকে না, ডাইরেক্ট দেয়া থাকে না, তারপরে এগুলো ডাইরেক্ট। এছাড়া অন্য যে কোনো খরচ যদি প্রাইম কস্টের আওতায় আসতে চায়, তার সামনে অবশ্যই অবশ্যই ডাইরেক্ট লেখাটা থাকবে। আশা করি কথাটা বলছেন। আপনি দ্বিতীয় নম্বরে যে খরচটাকে ইন্ডিকেট করবেন সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তো ভেরিয়েবল কস্টের ব্যাপারে আমি আপনাকে কি বলেছি, পরিবর্তনশীল ব্যয়ের কিন্তু নাম আমি দিতে পারবো না। পরিবর্তনশীল ব্যয়ের জন্য এরকম প্রাইম কস্টের মতো করে অ্যানালিস্ট দেওয়া পসিবল না। কেন? কারণ সে যদি বৈশিষ্ট্য কিন্তু ডিপেন্ড করবে, নাম যাই হোক বৈশিষ্ট্য লাগবে। বুঝতেছেন না? নাম যাই হোক আপনার বৈশিষ্ট্য লাগবে, বৈশিষ্ট্য ছাড়া মানে ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য বহন করে না এমন সব খরচ ভেরিয়েবলে আসার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যদি এরকম সরাসরি বলে দেয় যে ভাই ভেরিয়েবল ওভারহেড, তাহলে ভেরিয়েবল কস্টের আওতায় আসতে পারবে। এছাড়া যে তারা আমাকে বলল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আমি ভেরিয়েবলে নিব না ফিক্সডে নিব, আমি জানি না। কারণ কি, তার বৈশিষ্ট্য আমাকে দেখতে হবে। সুতরাং তারা আবার বলছে না, কিছু বলে নাই। তো এখন তাইলে আমরা বলতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক ব্যয়গুলো মান্থলি ভিত্তিতেই হয় বা ইয়ারলি ভিত্তিতে হয়, বেশিরভাগই মান্থলি ভিত্তিতে খরচগুলো হয়। এই জন্য এটা ফিক্সড। যে সমস্ত খরচগুলো আবার মনে করেন যে দৈনিক ভিত্তিতে হয়, এগুলো কিন্তু ভেরিয়েবলের আওতায় চলে যায়। ঘন্টা ভিত্তিতে যেগুলো হয়, এগুলো আবার ভেরিয়েবলের আওতায় চলে যায়। সুতরাং এটা কি মানে ফিক্সড কিনা, এটা ভেরিয়েবল কিনা, তার বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে তুমি তাকে ভেরিয়েবল এবং ফিক্সড আইডেন্টিফাই করবা। আমি এই জন্য ভেরিয়েবলের জন্য কোনো আইটেম দেইনি। আর একটা হচ্ছে ফিক্সড কস্ট। এই তিনটা আইটেম মূলত এই তিন ভাবে খরচটাকে ডিভাইড করে যদি নিতে পারেন, তাহলে আপনার জন্য বেটার। সো আমরা এই তিনটা আইটেমকে যদি যোগ করি, চতুর্থ নাম্বারে তিনটা আইটেমকে যদি যোগ করি, সেই ক্ষেত্রে আমাদের টোটাল কস্টটা হবে এরকম যে টোটাল কস্ট ইকুয়াল টু হবে 1+2+3। এই এতটুকুই হচ্ছে আপনার টোটাল কস্ট। কেউ যদি আপনাকে বলে যে ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফ্লেক্সিবল বাজেট অথবা ইউ হ্যাভ টু প্রিপেয়ার আ ফ্লেক্সিবল বাজেট, একটা ফ্লেক্সিবল বাজেটের ন্যূনতম অংশই হচ্ছে টোটাল কস্ট বের করা। কথাটা আবার বলবো, একটা ফ্লেক্সিবল বাজেটের ন্যূনতম অংশই হচ্ছে টোটাল কস্ট পর্যন্ত বের করা। এরপরে যদি আপনার কাছে ধরেন কথার কথা প্রফিট দেয়া থাকে, তো স্বাভাবিকভাবে আপনি চাইলে সেলসটা বের করতে পারবেন। কেমনে সেলসটা বের করবেন? বাড়িকর্ম হচ্ছে 4 নাম্বার যোগ 5 নাম্বার, টোটাল কস্টের সাথে প্রফিটটা যোগ করে দিব, সেলসটা বের হয়ে যাবে। যদি সেলস দেয়া থাকে টোটাল কস্ট তো বের করবই, ওখান থেকে সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিয়ে দিয়ে প্রফিটটা বের হবে। তাহলে একটা ফ্লেক্সিবল বাজেটের ক্রাইটেরিয়া বা একটা ফ্লেক্সিবল বাজেটের দৌড় কতটুকু পর্যন্ত হইতে পারে, তার একটা প্রাথমিক ধারণা কি আপনারা নিতে পারছেন? জি। জি ভাইয়া। সুন্দর। যদি নিতে পারেন, ফ্লেক্সিবল বাজেট আপনার জন্য। মানে এই যে অনলাইনে এই ক্লাসটা করতেছেন, এটার যে কত গুরুত্ব, এটা তো ক্লাউড আকারে আমাদের কাছে সেভ থাকবে অল টাইম, সব সময় তুমি দেখতে পারবা। ভুলে গেছো তুমি আবার দেখো, ভুলে গেছো আবার দেখো, বারবার দেখো, ভিডিও দেখো, সমস্যা কি? দেখতে তো আর সমস্যা নাই, যে কোনো অবস্থাতে তুমি দেখতে পারবা। তবে চেষ্টা করবা কানে হেডফোনটা একটু কম ইউজ করতে, পরে তো আমার দোষ দিবা। তো কি করবা জানো, এরকম ছোটখাটো মানে স্পিকার পাওয়া যায়, দেখা যায় এরকম টাইপের, আমারটা স্পিকার না, অন্য একটা জিনিস। এরকম ছোটর মধ্যে স্পিকার পাওয়া যায় 300 থেকে 400-র মধ্যে, ব্লুটুথ সিস্টেম, তোমরা মোবাইলের সাথে কানেক্ট করে নিবা আর ক্লাস করবা, কোনো সমস্যা নেই, একটু সাউন্ড কমাই দিবা। বাসার মধ্যেই তো, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, পড়ালেখার জন্য তো সব মাফ। তোমাকে কি বাসায় নিষেধ করবে স্পিকারও লাগাইছ না বেটা? পড়ালেখা শুরু করলে দেখবা দুনিয়া খালিয়ে গেছে, সব পোলাপান টোলাপান এদিক সেদিক চলে যাচ্ছে। মা বাবা ভাই বোন থাকলে ওরা চলে যাবে, ও পড়তেছে। তোমাকে কত সুযোগ করে দেওয়ার জন্য তারা অ্যাক্টিভ, জানো? কিন্তু তুমি আর আমি কিন্তু অ্যাক্টিভ না, এখন বুঝতেছি আর কি।
বুঝছো না? স্কুল লেভেলে থাকতে দেখতাম আর কি, আমি ঘুমাই যেতাম, আমার ভাই মারা গেছে, উনি মশারি টানাই দিত, এসে কয়েল লাগাই দিত। এখন না বুঝি কদর কত। বুঝছো না? এরা কিন্তু খুব চেষ্টা করছে, আমার ভাই যারাই আছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো চেষ্টা করছে যে আমি যেন পড়ি। আমি সবার ছোট যেহেতু, আব্বা যেহেতু ছোটবেলায় মারা গেছে, সেই সুবাদে ওনারা আমার খুব আদর করতো। আজকের দিন পর্যন্ত, এই বয়স 40 প্রায়, আজকের দিন পর্যন্ত ওনারা আদর কমায় নাই। আমি যে সবার ছোট এটা বোঝা যায়। ঠিক আছে, সামনে আগাই। তো আমরা একটা ফ্লেক্সিবল বাজেট সুন্দর করে এতটুকুই পর্যন্ত আমরা ফ্লেক্সিবল বাজেটটাই রাখবো। এখন আমরা যেটা করব আজকে, হ্যাঁ, তোমাদেরকে নিয়ে, আজকে তো আমাদের বেসিক ফ্লেক্সিবল বাজারের অঙ্ক নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমিও অঙ্ক তোমাকে বুঝাবো, তুমি আমারে শুধু এই জিনিসগুলো মনে রাখা দিবা যে আমার এই জিনিসগুলো মনে আছে। ওকে? এই জিনিসগুলো মনে থাকলেই দেখবা যে ক্লিয়ার। শুভ, মোবাইলে করেন না, টাচ করেন না। তো এখন যে বিষয়টি আমরা দেখতেছি সেটা হচ্ছে যে এই যে আমরা সেপারেশন করে নিলাম, এগুলো দেখি ব্যাপারগুলো আপনারা আমাকে এনশিওর করবেন যে হ্যাঁ ভাই আমি বুঝতেছি, আপনি যেভাবে যেভাবে বলছেন ঠিক সেভাবে সেভাবে আমি কাজ করছি। দেখেন তো আমার কাজগুলো ঠিক আছে কিনা। আমি আবার কালার দিয়ে বুঝাতে চাই, অনলাইনে কালার দিয়ে বুঝাইতে মজা। কয়টা কালার করলাম? 3টা। 3টা কালারের মধ্যে আমি কালার দিয়ে আপনাদের সাথে কম্বিনেশন করতে চাই। কালারের মাধ্যমে আমি আপনাকে বুঝাইতে চাই যে এই 2টা আইটেম হচ্ছে প্রাইম কস্টের। আরেকটা আছে ভেরিয়েবল এক্সপেন্স ডাইরেক্ট। 3টা আইটেম প্রাইম কস্টের। কারা কারা বুঝছেন? কথা বলা লাগছে? জি ভাইয়া বুঝতে কথা বলা লাগছে নি? না, কথা বলা লাগেনি। হলুদ কালার করে রাখছি। আর হলুদ কালার তো চিনোই, কি বলে জুবান? প্রাইম কস্ট। জি ভাইয়া। তো এই যে প্রাইম কস্ট গুলো একদম স্পষ্ট, 2টা র ম্যাটেরিয়ালস ছিল, একটা লেবার ছিল, একটা এগুলোতে ডাইরেক্ট ছিল না, বাট ভেরিয়েবল এক্সপেন্স নাম ছিল, ওখানে আবার আমাকে ডাইরেক্ট বলে দিয়েছে। এবার আমরা দ্বিতীয় কালারের দিকে যাব। আমি কালারে কথা বলতে পছন্দ করি, তুমি দেখো। আমি এইটাকে সুন্দর করে আমি এই কালার করলাম। এটা কি কালারটা ঠিক আছে আমার করাটা? সে জি। ভেরিয়েবল কস্টের বৈশিষ্ট্য বহন করেছে? ভেরিয়েবল ওভারহেড। বলাই তো আছে ভেরিয়েবল। এখন আমরা আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি আর কি, আমি কালারটা এইভাবে করতে চাই। দেখো, এই যে এই 2টা আইটেম একটু ভিন্ন রকম ভাবে বলা আছে, একটু খেয়াল দিও তো কিভাবে বলা আছে। দেখো, 10% ফিক্সড, 20% ফিক্সড। তো ভাই খরচগুলো তো মূলত 2 প্রকার, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। ওই খরচের কিয়দাংশ যদি ভেরিয়েবল হয়, কিয়দাংশ যদি ফিক্সড হয়, বাকি অংশ কোথায়? ভেরিয়েবলে। তাহলে এই খরচগুলোর আক্ষরিক করতে কি নাম হইব? আমরা কিন্তু একটু আগে শিখে আসছিলাম যে কি নামে হইব। তুমি ভেরিয়েবল। মাশাল্লাহ, হ্যাঁ, সেমি ভেরিয়েবল কস্ট নামে হবে। এবং এগুলোর আরেকটা নাম হচ্ছে মিক্সড কস্ট। এগুলোর আরেকটা নাম হচ্ছে টোটাল কস্ট। আমি যেগুলো কলম দিয়ে লিখি প্লিজ এগুলো একটু আপনারা নোটেট করে নিয়েন, কারণ এই খরচগুলো বা এই নামগুলো আপনি হয়তো বা শীটের মধ্যে নাও পাইতে পারেন, কারণ এই লেখাগুলো শীটে থাকবে না, শীটে কম্পিউটারাইজ লেখাগুলো থাকবে। আবার আপনারা যদি বলেন শীটের মধ্যে এই সমস্ত লেখাগুলো থাকলে অসুবিধা আছে, কোনো অসুন্দর হবে? না ভাইয়া। এরো চিহ্নগুলো থাকবে না, বাট হাতের লেখাগুলো রাখার সুযোগ আছে, আমরা পিডিএফ করলে এটা রাখা যাবে, কোনো সমস্যা নাই। আর বললে আমি কেটে দিব আর কি। সো এখন আমরা এই 2টা আইটেম কি কি কোন কোন কস্টে দেওয়া যায়, কেন নেওয়া যায়, কিভাবে নেওয়া যায়। ফিক্সড যদি 10% হয়, ভেরিয়েবল কত পার্সেন্ট হবে? 90%। আবার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স ফিক্সড যদি 20% হয়, ভেরিয়েবল কত পার্সেন্ট হবে? 80%। 80%। সুন্দর, ভাল লাগলো, বুঝ আসছে আমাদের, শুক্রিয়া। এখন এই 2টার ব্যাপারে তো আমরা স্পষ্ট ধারণা পাইলাম যে 20% যেহেতু ফিক্সড, তো ফিক্সডে নিলাম। আবার 20% যেহেতু ফিক্সড, ফিক্সডে নিলাম। আর আর বাকি যে অংশটা ওখানে বলে নাই ভেরিয়েবল, আমরা বাকি অংশগুলোকে ভেরিয়েবলে নিয়ে নিতে পারবো। তাহলে আমরা এই 2টা এক্সপেন্সকে ভেরিয়েবল এবং ফিক্সডের মধ্যে আলাদাকরণটাও আমরা শিখলাম। আমাদের সেকেন্ড যে অপশনে আছে, ওরা ওই খরচগুলোর মধ্যে একটা খরচ আমার মনে হয় ফিক্সডের আওতায় পড়ে গেছে। একটা খরচ আমাদের মনে হয় ফিক্সডের আওতায় পড়ে গেছে, দেখেন তো। ফিক্সড ওভারহেড। কিন্তু আর একটা আইটেম, এদিকেও না সেদিকেও না, আমরা তাকে বুঝে নিতে হবে সে কি ভেরিয়েবল, সে কি প্রাইম, নাকি সে ফিক্সড। ওই খরচটার একটু প্রশ্ন জিগান্ত, যে এই খরচটা, প্রশাসনিক খরচটা কি দৈনিক হয়,
নাকি ঘন্টায় ঘন্টায় হয়, না মাসে মাসে হয়? প্রশাসনের লোক যারা জব করে তাদের বেতনটা কেমনে দেয়, দৈনিক? মাসে মাসে। তাহলে খরচগুলো মাসে। তারা, হ্যাঁ, তাহলে মাসে মাসে হয়। যদি খরচগুলো দৈনিক হইতো বা ঘন্টায় হইতো তাহলেও আমরা ভেরিয়েবল বলতে পারতাম। সো প্রশাসনিক ব্যয়টা এটা ফিক্সড। এটা কি? এটা ফিক্সড। তাহলে এইরকম ভাবে দুই একটা এন্ট্রি তুমি দেখলেই চিনবা তারে যে সে কি ভেরিয়েবল কিনা, সে কি ফিক্সড কিনা। তো বেশিরভাগ ক্ষেত্রেই ভেরিয়েবল গুলোর ব্যাপারে তারা বলে দিব, বাট ফিক্সড গুলোর ব্যাপারে নাও বলতে পারে। তো আমরা ইনশাল্লাহ দেখলেই চিনে যাব যে এই খরচটা কি ভেরিয়েবল নাকি ফিক্সড। আমাদের বাস্তব জীবনেও আমাদের যত ব্যয়গুলো হয় সবগুলো ব্যয়েরই ফিক্সড এবং ভেরিয়েবল আছে, এবং প্রাইম কস্টের কিছু ব্যয়ও আছে। সুতরাং ব্যয়গুলো আমরা তাদের প্রকৃতি অনুযায়ী বা ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কি তাদেরকে সেপারেশন করতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো যদি হয় তাহলে আপনারা একটা কাজ করেন, আমরা অঙ্কের দিকে যাব, ভালো কথা। তো এখন আমরা এই প্রবলেম 2 আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিব। আপনারা প্রবলেম 2 এই যে এন্ট্রিগুলো আছে আপনারা প্রত্যেকে, হ্যাঁ, একটা একটা করে এক একজনে একটা একটা করে বলবেন। এটা হচ্ছে ফ্রি হিট একটা কোশ্চেন, আমি কাউকে নাম ইন্ডিকেট করব না। আমি কাউকে নাম ইন্ডিকেট করব না, আপনি নিজ থেকে বলবেন, বলার পরে আবার আরেকজন বলবে। হ্যাঁ, একটু ফাস্ট করেন, পড়েন। আমি বলি ইউটিলিটিস, ইনডাইরেক্ট লেবার, সাপ্লাইস, মেইনটেনেন্স, ডেপ্রিসিয়েশন। বলেন তো কোনটা কি কস্ট, একজন একজন করে বলেন। ইউটিলিটিস এর পার আওয়ারের টাকাটা দেওয়া আছে, পার আওয়ার বহন করে কোন খরচ? ভেরিয়েবল এটা। ভেরিয়েবল। ইনডাইরেক্ট লেবার হচ্ছে যে মিক্সড কস্ট। মাশাল্লাহ। তারপরে? তারপর হচ্ছে সাপ্লাইস হচ্ছে আপনার ভেরিয়েবল। ভেরিয়েবল। হ্যাঁ, তারপরে? ফিক্সড তারপর এন্ড মেইনটেনেন্স। মিক্সড কস্ট। মাশাল্লাহ। তারপরে? ডেপ্রিসিয়েশন ফিক্স। ফিক্সড। ফিক্সড। ফিক্সড তার মানে যেই সমস্ত খরচের অ্যামাউন্ট গুলো দেয়া থাকবে সে হচ্ছে ফিক্সড, আর যেগুলোর পার আওয়ার পার ইউনিট দেওয়া থাকবে, একক প্রতি দেওয়া থাকবে, এগুলো হচ্ছে ভেরিয়েবল। কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। তো এখন ইনডাইরেক্ট লেবার আর মেইনটেনেন্স কেন মিক্সড? এর কারণ হচ্ছে এর একটা অংশ 18,000 টাকা, টাকা প্লাস 0.10 করে পার মেশিন আওয়ারে খরচ হবে। তার টাকায় খরচ হবে 18,000, আবার প্রতি মেশিন আওয়ারে খরচ হবে 0.10। তো প্রতি মেশিন আওয়ার হইলে মেশিন আওয়ার বাড়লে কমলে যেহেতু খরচটাও বাড়বে কমবে, এই জন্য পার আওয়ারের অংশটা হচ্ছে ভেরিয়েবল আর টাকাটা হচ্ছে ফিক্সড। তার মানে আমাদের কাছে দুইটা মিক্সড কস্ট আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট লেবার আর একটা হচ্ছে মেনটেন্যান্স। সো এই অঙ্কটাতে আমার মনে হয় আপনারা ভেরিয়েবল, ফিক্সড এবং কি সেমি ফিক্সড বা মিক্সড কস্ট গুলো চিনতে তেমন কোনো সমস্যা হয়নি। তো আমরা শুভ বাদে বা অন্য অন্য আরেকজনে একটু দেখেন তো এই বিষয়টা। আমি আরেকটা অঙ্ক নিচ্ছি, আপনারা আমাকে বলবেন যে কোন খরচটা কি। এই 4 নাম্বার অঙ্কটা আমি খুঁজতেছি, এই 4 নাম্বার অঙ্কটা আপনাদের সামনে দিচ্ছি, আমি শীটটা দিয়ে দেবো আপনাদেরকে, নো টেনশন। তো এখন এইটার দিকে একটু তাকান, তাকিয়ে বলেন তো কোন কোন খরচগুলো কোন দিকে যাবে। আমার মনে হয় কিছুটা তারা একদম ক্লিয়ার করে দিচ্ছে আমাদেরকে। ভাই সবগুলো তো দেওয়াই আছে এখানে। জি ভাইয়া। হ্যাঁ, এই যে দেখেন এই জিনিসগুলো ফিক্সডের আওতা চলে আসছে, একদম স্পষ্ট যে এগুলো ফিক্সড। তারপরে একদম স্পষ্ট যে এগুলো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের গুলো মূলত হচ্ছে পার আওয়ার পার ইউনিট নিয়ে কাজ করে, হ্যাঁ। আর সেমি ফিক্সড গুলো একদম স্পষ্ট, টাকাটা দিয়ে রাখছে ফিক্সড এর বড়, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট আলাদা আলাদা দিয়ে আছে। বুঝতেছেন? জি। ওকে। তারপরে আজকে আমরা এই জায়গা থেকে এই 4টা এনসির দেখি কে কি কতটুকু আলোচনা সমালোচনা করতে পারেন, দেখি বলেন কোনটা কোন দিকে যেতে পারে। ম্যাটেরিয়ালস এটা হলো ভেরিয়েবল। অন্য নাম আরেকটা বলেন। ওয়েজেস ভেরিয়েবল। না না না, ভেরিয়েবল তো বৈশিষ্ট্য, এটার তো আরেকটা নাম আছে। প্রাইম কস্ট। প্রাইম মাশাআল্লাহ। কস্ট। টাইম। ম্যাটেরিয়ালস এবং ওয়েজেস অথবা ডাইরেক্ট লেবার গুলো প্রাইম কোস্টের আওতায় যাবে। রেসপেক্টিভ ওভারহেড ভাই হইলো 40% যাইবে হইলো ভাই ফিক্স, ফিক্সড আর আর 60% যাইবে হইলো ভাই ভেরিয়েবল। ভেরিয়েবলে। সুন্দর, ভালো লাগলো। আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা? 50%, 50% 50% ফিক্সড ফিক্স, ভেরিয়েবল। তাহলে আমাদের 50% ভেরিয়েবল। এই প্রথম ক্লাসে আমি আপনাদেরকে যে জিনিসটা ডেলিভার দিলাম সেটা হচ্ছে যে
আমরা যে ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করব, এটা কতটুকু পর্যন্ত হবে, কতটুকু পর্যন্ত করলে একটা ফ্লেক্সিবল বাজেট হবে, এটা আপনাদেরকে জানালাম, দেখালাম। তারপরে বললাম যে যে খরচগুলো ফ্লেক্সিবল বাজেটের আওতায় থাকে, এই খরচগুলো প্রাইম কিনা, ভেরিয়েবল কিনা, ফিক্সড কিনা, এই বিষয়ে কিছু কথা বলেছি। যদি আমরা এই কনসেপ্টটা ধরে রাখতে পারি, তাহলে কি হবে, আমরা যখন অঙ্কগুলো করতে যাব, দেখবা যে তোমরা আমাকে কিছু হেল্প করতে পারবা, বলতে পারবা, আমি জিজ্ঞাসা করলে তোমাদের কাছ থেকে ফিডব্যাক হিসাবে অ্যান্সার আসবে ইনশাল্লাহ। তো ক্লাস কি বেশি একটা খারাপ লাগে অনলাইনে, না আলহামদুলিল্লাহ ঠিক আছে ক্লাসগুলো? ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে। ওকে, তো আমরা এই ফ্লেক্সিবল বাজেটের জন্য আজকের এই ক্লাসটা ছিল কি বেসিক ক্লাস। আমরা আগামী ক্লাসে অ্যাডভান্স মানে হচ্ছে গাণিতিকভাবে এই অঙ্কগুলো শুরু করব। খুব সুন্দরভাবে আপনারা ক্লাসগুলো করেন, 2-3টা ক্লাস করলেই দেখবেন যে ফ্লেক্সিবল বাজেটের একদম মানে কি বলবো A to Z বিষয়গুলো আমাদের কাছে চলে আসবে। কঠিন হোক কোনো সমস্যা নাই, শীটটা তো মনে হয় এখনো দেন নাই। এনকাউন্টার করার মতো আমাদের সুযোগ তৈরি হবে। বলো। শীটটা তো মনে হয় এখনো দেন নাই। না না, শীট তো দেয়নি। শীটগুলোর ব্যাপারে তো বলছি যে যারা মূলত অ্যাডমিশনটা ক্লিয়ার হবে আমি তাদেরকে শীটগুলো দেবো। আমি অলরেডি গ্রুপ করে ফেলেছি, 2-3 জন টাকা পয়সা দিছে, তাদেরকে এখনো অ্যাড করছি, বাট শীটটা এখনো দেয়নি, ওইভাবে দিয়ে দিব আর কি। ক্লাসগুলো, রেকর্ড ক্লাসগুলো এরকম ভাবে প্রাইভেট গ্রুপে থাকবে। ঠিক আছে, তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আজকে এই পর্যন্তই থাকুক, আমি রেকর্ডটা একটু অফ করছি।